সিনেমার অপরাধকেও হার মানালো আমেরিকায় এক ভয়ঙ্কর জালিয়াতি। মৃত মানুষের পরিচয় চুরি করে সরকারের প্রায় $3.25 কোটি হাতিয়ে নিয়েছেন হসপিটাল মালিক ওরেল ডেভিড সাচার। ফিউনারেল হোম থেকে তথ্য কিনে মৃতদের জীবিত দেখিয়ে চলত এই জালিয়াতি। চুরির টাকায় কেনা রোলস রয়েস সহ অবশেষে মার্কিন ফেডারেল এজেন্টদের হাতে গ্রেপ্তার এই চক্রের মূল হোতা। সিনেমার অপরাধের গল্পকেও হার মানালো আমেরিকার এক ভয়ঙ্কর জালিয়াতির ঘটনা। মৃত মানুষের পরিচয় চুরি করে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর চক্রকে হাতে নাতে গ্রেফতার করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। লস অ্যাঞ্জেলেসে চলা এই দেশব্যাপী অভিযানের মূল হোতা সহ বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই জালিয়াতির মূল চক্র নেতা 59 বছর বয়সী ওরেল ডেভিড সাচার, যিনি ভ্যান নাইস এলাকার অন্তত 4টি হসপিটালের মালিক। অভিযোগ উঠেছে মৃত ব্যক্তিদের ভুয়া নাম ব্যবহার করে সরকারের কাছ থেকে প্রায় $2.70 লাখ মেডিকেল বিল হাতিয়ে নিয়েছেন তিনি। আর সেই চুরির টাকায় কিনেছেন $5,30,000 মূল্যের রাজকীয় রোলস রয়েস ফ্যান্টম গাড়ি। তদন্তে জানা গেছে সাচার ফিউনারেল হোমের অসাধু কর্মীদের $1,000 থেকে $3,000 ঘুষ দিয়ে মৃত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য কিনতেন। এরপর সেই মৃত ব্যক্তিরা বেঁচে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন দেখিয়ে ভুয়া বিল পাঠানো হতো সরকারের কাছে। কর্তৃপক্ষের মতে রোগীরা কখনো মারা যান না, এমন অদ্ভুত তথ্যের সূত্র ধরেই এই জালিয়াতি ধরা পড়ে। এই চক্রের পাশাপাশি ক্রিস্টিনা মারিক নামের আরেক নারী ওষুধের ভুয়া বিল দেখিয়ে প্রায় $17.80 লাখ আত্মসাৎ করেছেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঙ্ক এক কনফারেন্সে জানান, করদাতাদের টাকা যারা চুরি করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।